হ্যালো, আমি তিয়াশা। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আমি তো খুবই ভালো আছি। তো অন্য দিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে পড়েছি। ভিডিও নিয়ে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি। তো এখন 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, মানে 9:50 বাজে। আর আমার না অনেকক্ষণই আগে স্নান করা হয়ে গেছিলো, যেহেতু পুজো করছিলাম, তো তাই একটু দেরি হয়ে গেল। আমি একটু ব্লগটা দেরি করে স্টার্ট করলাম। আজকে না একটু কলেজ বেরোনোর আছে, আর আমার হাতে এখন মানে সময়টা খুবই কম আছে। চলো তাড়াতাড়ি আমি রেডি হই, তারপরে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আর হ্যাঁ, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম, তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তো হবেই দেখো, আর যদি না লাগে তো কেনই বা সাবস্ক্রাইব করবে, তাই তো। চলো কন্টিনিউ করা যাক তাহলে। এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, আর বাড়ির মধ্যে সব থেকে শান্তির জায়গা হচ্ছে যে এই জায়গাটা। আর আমার শিব ঠাকুরকে পুজো করা হয়ে গেছে, যেহেতু আজকে আমার কলেজ যাওয়ার ছিল, আর হাতে না আমার খুবই অল্প সময় ছিল, তাই মা বললো সব ঠাকুরকে পুজো করার দরকার নেই, শিব ঠাকুরকে করে দে, বাকি ঠাকুরকে আমিই পুজো করে দেব। আর তারপর এই যে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আমি। এই যে মা আমাকে গাড়িতে তুলতে যাচ্ছিল, জানেন তো সেই ছোটোবেলা থেকে যখন আমি এইটুকুনি ছিলাম তখনও মা আমাকে গাড়িতে তুলতে যেত। আর এখন তো মানে এখন বড় হয়ে গেছি, তো কী হয়েছে, এখন তো মা যাই, আর মা না গেলে না আমার ভালোও লাগে না একা একা। তারপর এই যে আমরা দুজন মিলে কলেজে চলে এসেছিলাম, আর ওকে বললাম একটু হাই বলে দে। আমাদের এখন এত বাজে অভ্যাস হয়ে গেছে, আমাদের বেরোতে ইচ্ছা করে না। আমার যেন মাকে বলছি, ও মা দেখো 1 মাস না ঘরে বসে আর ভালো লাগে না যেতে। আবার বৃহস্পতিবার মনে হয় আসতে হবে, দেখা যাক। ভালো লাগেনি আর আসবোই না। ওই পরীক্ষাটা ভালো হয়েছে যে 5 দিন পর পর দিয়েছে। হ্যাঁ, নইলে মাথা খারাপ হয়ে, ছুটি থাকলেই মাথা এই খারাপ হয়ে যায়। আজকে কাজ আর মেটেনি, আবার বৃহস্পতিবার আসতে হবে। ভালো লাগে না প্রতিদিন কলেজ আসতে, একটু বিরক্তিকর লাগে। আর কদিন ঘরে থেকে থেকে এমন অভ্যাস হয়ে ঘরে গেছে, থেকে আরো ইচ্ছে করে না। আমি সেই দিন আসতে আবার বৃহস্পতিবার আসতে হবে। চ, কিছু করার নেই। আমাদের ঘরেতে টাকার গাছ। জামা কাপড় কিছু কিনবো না, মামার বাড়ি থেকে যা পাঠিয়েছি ওতেই আমি। এই যে তারপরে আমরা দুজনে গাড়িতে উঠে পড়েছিলাম। আর হ্যাঁ, এই একটা গাড়ি না, এইটা থেকে আবার নেমে টোটো ধরতে হবে, টোটো থেকে আবার নেমে আবার গাড়ি ধরতে হবে, যেই কারণে আমার কলেজ যেতে একদমই ভালো লাগে না, খুব জার্নি হয়ে যায়। আর এই যে গাড়ি থেকে নেমে পড়ে আবার টোটোতে উঠে পড়েছিলাম দুজনে মিলে। তো চলুন একবারে বাড়ি গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, আর আমি এখন ভিডিওটা কোনো ক্লিপস নেবো না। তারপরে গাড়ি থেকে নেমে পড়েছিলাম, আর এখান থেকে বেশিক্ষণ না, ওই 1 মিনিটের মতো আমাকে হেঁটে যেতে হয়। আর দেখুন গরমে আমার মুখটা পুরো লাল হয়ে গেছে অলরেডি। তো চলুন বাড়ি যাই। আর আমি এখন বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর বাইরে নামেরই বৃষ্টি হচ্ছে, বাইরে এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম, মানে নামেরই বৃষ্টি হচ্ছে, খালি এমন বৃষ্টি হচ্ছে খালি বন্যা হওয়ার, কোনো ঠান্ডা হচ্ছে না আর বাইরে। তো যাই হোক, আমার খুব খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়েছি। তো মেনুতে ছিল ভাত, এই যে লেবু, ওইদিকে আলু ভাতে, আর এটা হচ্ছে যে কুমড়ো ভাজা, শাক ভাজা, আর এইদিকে আলু ভাজা আছে, আর এইদিকে আছে ডাল, আর এইদিকে আছে আম। আজকে হচ্ছে যেহেতু সোমবার, তো আজকে আমার নিরামিষ, তো তাই আজকে আর কোনো মাছ টাছ কিছু নেই। তো চলো খেয়ে নিই, খেয়ে দেওয়ার ভিডিওটা কন্টিনিউ করছি। মানে আমি কি বলবো, আমি জাস্ট মানে ক্যামেরাটা অন করেছি, আমি বলি অন্ধকারে হলেও আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে রাখি, আর অমনি কারেন্টটা চলে এসেছে। মানে সন্ধ্যা থেকে কি ধরেছে জানি না, কারেন্ট একবার যাচ্ছে, কারেন্ট একবার আসছে। তো যাই হোক, আমি না আসলে আজকে বিকালে ভেবেছিলাম কিছু শর্টসের জন্য ভিডিও শ্যুট করে রাখবো, কিন্তু আমি করতে পারিনি, এত বিকালে বৃষ্টি শুরু হয়ে গেল, তো আমার আর করা হয়নি। এই যে আমি এখানে আনারস খাচ্ছিলাম, যেটা খাওয়ার প্রায় শেষ মানে মুহূর্তে আমার মনে পড়েছে যে আমি তো ভিডিও মানে অনই করিনি, রেকর্ডই করিনি কিছু। এই যে আনারস খাচ্ছিলাম, যেটা প্রায় শেষ নেই বলতে গেলে, যে 2-3 কুচো জাস্ট পড়ে আছে। তো চলুন এটা খেয়ে নিই, তারপরে আমার কিছু কাজ আছে সেগুলো করবো। তো চলুন কন্টিনিউ করি। সন্ধ্যেবেলা মা একটু তালের ফুলুরি ভেজেছিল, তো এইটাই খেয়েছিলাম। আমরা তো তালের ফুলুরিই বলি, আপনারা কে কী বলেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। অনেক জায়গায় শুনেছি তালের বড়াও বলে এগুলোকে। আর পিঠের মধ্যে মানে আমার এই তালের ফুলুরি, তারপরে গুড় পিঠে, এই দুটোই আমি খাই। বাটি সাপটা, হ্যাঁ বাটি সাপটাটাও আমার খেতে খুব ভালো লাগে। আর নয়তো এইসব আর বাকি পিঠে আর আমার একদমই পছন্দ নয়। আর আমার মায়ের তো তালের রুটি, তালের পরোটা এইসব খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু আমি খাই না, তো মা একার জন্য আর বানায় না। দুজন মিলে খেলে থাকি, তো দুজন মিলে খেলে হয়তো মা বানাতো। আর যেহেতু তাই মা বললো তাহলে তালের ফুলুরিটাই করছি, এটা খা। এখন এক গাদা জামা কাপড়, এগুলোকে আয়রন করে তুলতে হবে। আসলে আমি একটা একটা করে রিলস করার জন্য এগুলো বের করি আর রয়ে যায়, আর তার সাথে মায়ের কাপড়টা ছিল, তো ভাবলাম একসাথে আয়রন করে সব গোছানো হয়ে যায়। আর এই জামাটাই আজকে বিকালে রিলস বানিয়েছিলাম, তো
এত ঘামে চপচপ করছিল, তো ভাবলাম এটাকে আজকে আর আয়রন করবো না, এটাকে মিলে দিই, এটাকে অন্য একদিনে আয়রন করব। তো চলুন এখানে আমি আয়রন তাহলে করে নিই। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো চলুন এখানেই শেষ করলাম, তাহলে আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।